দাদা, আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? 1 মিনিট দাঁড়ান। এই দেখুন, কাছে ফিতে আমার কাছে সব রয়েছে। এইবার তো বিশ্বাস করুন যে আমি একজন প্রতিযোগী। এ তো বড় নাচর মেয়ে, কি করা যায় বলো তো? শুনুন, এন্ট্রি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যান, এখান থেকে যান বলছি, যান। দাদা, আচ্ছা ম্যানেজমেন্টের কাউকে ডেকে দিন না, তাদেরকে আমি বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবে। শুনুন, এখানে ঝামেলা করবেন না বলে দিচ্ছি, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। দাদা, একটু সাহায্য করুন না আমায়, অনেক আশা নিয়ে এখানে এসেছি। আপনারা একটু সাহায্য করলে খুব উপকার হয় আমার। মিসেস গো, তুমি জানতে এখান থেকে? নিন ধরুন। এটা কি করলেন আপনারা? একজন মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট করছে আর আপনারা তাকে হেল্প করার বদলে এইভাবে? বুঝতে পারিনি স্যার। মানুষ মানুষের কাছে এরকম ব্যবহার আশা করে? কাজটা আপনারা কেউ ঠিক করেন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ওনার কাছে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে, আপনারা তো আপনাদের ডিউটি করেছেন। শুনুন, খারাপ ব্যবহারটা কারো ডিউটির মধ্যেই পড়ে না। ওনারা ভুল করেছেন, তাই নিজেদের ভুল বুঝতে পারে আপনার কাছে ক্ষমা চাইছে। যাকে কম্পিটিশন এক্ষুনি শুরু হয়ে যাবে, চলুন আসুন। কিন্তু ওনারা তো বলেছে এন্ট্রি কার্ড ছাড়া ঢুকতে দেবে না। কিছু লাগবে না, আসুন আমার সঙ্গে। শুধু আপনার কথা। আপনি আসুন তো। তুমি এখানে কি করছো? তোমার জন্য ওয়েট করছিলাম। ভাই তবে তুমি বাড়ির গেট না বের ওই দিক দিয়ে এলে কেন? বাস বাস এখানে 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 কোথায় তোমার বাড়ি? ওই তো পিছনের বাড়িটা। হ্যাঁ ওই। আর তুমি কি? তুমি হলে একটা ননসেন্স। এভাবে কেউ ধরে? যদি পড়ে যেত? আমি থাকতে তোমার মনে হয় তোমার কোনো চোট লাগতো? আমি লাগতে দিতাম? আমার হাতে লাগছে। লাগছে? কোথায় লাগছে? এখানে? ধর আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও। এখন দেখছি তুমি ননসেন্সও না, শেমলেস, নির্লজ্জ কোথাকার। ও, তোমার বুঝি লাজুক ছেলে পছন্দ? তবে বখাটে ছেলেদের আমি একদম পছন্দ করি না। এই, তুমি কথা কথা গায়ে হাত দাও কেন বলো তো? যা, তুমি এমন ভাবে বলছো না আমি তোমায় মলেস্ট করছি? করতেই পারো, সেই প্রথম দিন থেকে তোমার আভাব আমার ঠিক ঠিক ছিল। লাস্ট 1 ঘন্টা ধরে আমি তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছি, শুধুমাত্র এটা জানার জন্য তুমি এক্সকারশনে যাচ্ছ কিনা। আর তুমি আমায় এবার যত সব বাজে কথা, তুমি এটা আমাকে ফোন করেও বলতে পারছো। কিন্তু তোমাকে তো দেখতে পেতাম না। আমি ট্রিপে যাচ্ছি না। যাচ্ছ না মানে? ওয়াই? না না, দিদি মনে হয় এতগুলো টাকা কিছুতেই জোগাড় করতে পারবে না। রঞ্জা, তুমি জানো এটার উপর মার্কস আছে? আই নো, বাট
ফ্যামিলির সবাই বিজনেস ট্যুরে যাচ্ছে, সো আমি একা একা ডিসিশন নিতে পারবো না। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। আচ্ছা লিসেন, রঞ্জব তোমাকে যেতে দিন। এদিক ওদিক কি দেখছেন? আসলে এরকম জায়গায় কোনোদিনও আসেনি তো, তাই। শুনুন, আপনাকে কিন্তু টাইমের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে মডেলকে রেডি করতে হবে। এক একটা মিনিট আপনার কাছে ইম্পর্টেন্ট। এখানে সবার কত কত ভালো ভালো জিনিস রয়েছে, কাঁচি থেকে শুরু করে সবকিছুই আমার থেকে খুব ভালো। আমি কি করে? হতে পারে, কিন্তু এখানে দেখার ব্যাপার কার ডিজাইন কত ভালো, কত ইউনিক। ক্রিয়েটিভিটি জিনিসটা না এখান থেকে আসে, কিন্তু আমি বলবো আজ আপনি যা করবেন এইখান থেকে মন থেকে করবেন, কেমন? ওকে, আর বিরক্ত করবো না, মন দিয়ে কাজ করুন। অল দ্য বেস্ট। এখানে বাইরের লোককে ঢুকতে দেয় না, কিন্তু উনি তো দিব্যি এখানে ঢুকে এলেন, ঘুরেও বেড়াচ্ছেন, তবু কেউ কিচ্ছু বলছে না। ব্যাপারটা কি? ইস, কাজের কাজ না করে এসব আমি কি ভাবছি। ক্রিয়েটিভিটি জিনিসটা না এখান থেকে আসে, কিন্তু আমি বলবো আজ আপনি যা করবেন এইখান থেকে মন থেকে করবেন, কেমন?
গতকাল এইরকমই একটা জায়গায় ঋদ্ধিমানের সঙ্গে মেয়েটিকে দেখেছিলাম। কোথায় 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 কোথায়, আমার তো মনে হচ্ছে এই মেয়েটি এখানেই আশেপাশে কোথাও একটা থাকে। কোথায় থাকতে পারে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে মেয়েটি কোথায় থাকে। আরে এটা তো ওই মেয়েটা ছুটি, তার মানে এই বাড়িটা ওই মেয়েটির, রাইট? হে ভগবান, ঠিক খুঁজে খুঁজে চলে এসেছে। উফ, এই ভয়টাই ছিল আমার, এই শকুনটার নজর একদিন না একদিন পড়বেই কুঞ্জার জীবনে। কি করি এখন, কিভাবে? গুঞ্জা, গুঞ্জা, তুমি তো গুঞ্জা। আমি এলিনা, তোমার মডেল। আমি গুঞ্জা, আসলে আমি কাজে ব্যস্ত ছিলে বলে নোটিস করতে পারোনি, আমি সেটা বুঝতেই পেরেছি। বাই দ্য ওয়ে, তোমার ড্রেসটা কি রেডি হয়ে গেছে? ভীষণ ভালো কালার কম্বিনেশন, বেশ গডি। আপনার পছন্দ হয়েছে? আমাদের আর পছন্দর কি আছে, তোয়ালে, গামছা, বস্তা যা খুশি পরাতে পারো। জর্জের পছন্দটাই হলো আসল পছন্দ। তুমি এই ফিল্ডে নতুন, তাই না? হ্যাঁ, মানে এখানে নতুন, তবে কাজ করি অনেকদিন ধরে। ওকে, তাহলে ড্রেসটা আমি নিয়ে যাচ্ছি। আমি রেডি হয়ে বেসটা করে নিই, অ্যান্ড তারপর ফাইনাল টাচটা তুমি দিয়ে দিও। এখানে অনেকেরই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আর তো কারোর মডেল আসেনি। আমার ড্রেসটাই শুধু এভাবে নিয়ে গেল কেন?
করে না বলে কয়ে ঘরের মধ্যে ঢুকে এসেছেন কে? আপনি? যাক, তাহলে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল। বাহ, অনেক বছর পর। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আপনি এইভাবে এইখানে কোন দরকারে এসেছেন? এই বাড়িটা কার? আপনার? বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছেন, আবার আমাকেই প্রশ্ন করছেন? আসলে আমি ভুল করে অন্য লোকের বাড়ি ভেবে এখানে ঢুকে পড়েছিলাম। তাহলেও জিজ্ঞাসা করে ঢোকাটাই ভদ্রতা। আর সেটা করলে হয়তো ভুল বাড়িতে ঢোকার ভুলটা আপনার হতো না। কি জানেন তো, অনেক সময় অনেক ভুল একদম ঠিক জায়গায় পৌঁছে দেয়। তাই কোনটা ঠিক কোনটা ভুল এত তাড়াতাড়ি কি বলা উচিত? কি বলেন? বাই দ্য ওয়ে, এই বাড়িতে আর কে কে থাকে বলুন তো? আমার মেয়ে। কেন? না এমনি এমনি। মেয়ে না? মেয়ে বোধহয় একটু বাবার মতো দেখতে হয়েছে। আপনার সঙ্গে তো কোনো মিল নেই। তাহলে কি সেদিন শ্রীমান ঋদ্ধিমান এই মেয়েটার সঙ্গেই ছিল? কিন্তু শুনুন, আমার না এখন অনেক কাজ পড়ে আছে, কাজে এখন আপনি এলে ভালো হয়। দেখুন হ্যাঁ ম্যাডাম বলুন। না আমি একটু বাইরে আছি, আসতে হবে এক্ষুনি? ওকে, আসছি। সবারই তো মডেল এসে গেছে, কিন্তু ওরা তো এখানেই সব ফিটিংস টিটিংস করে দেখে নিচ্ছে। এলিনা তো সেসব কিছু দেখলো না, ড্রেসটাও পরে এখনো এলো না। সময়ও বেশি নেই, লাস্টে গিয়ে যদি কিছু সমস্যা বেরোয় তখন তো ঠিক করতেও পারবো না। উফ, এত কেন দেরি হচ্ছে ওর? মেকআপ হয়নি নাকি এখনো? শুনুন, বলছিলাম মেকআপ রুমটা কোন দিকে? মেকআপ রুম? থিয়েটার চলছে নাকি এখানে? আচ্ছা, ওই যেখানে সাজগোজ হয়, ড্রেস চেঞ্জ করে, সেই সেই জায়গাটা কোথায়? থ্যাংক ইউ। মে আই কাম ইন ম্যাডাম? ড্রেসটা তুমি হারবে গুঞ্জা মিত্র, তোমার মডেল এই ফ্যাশন শোতে এসে পৌঁছবেই না।